দেখো কতটা ঝুরঝুরে হয়েছে। আজ আমি বানাতে চলেছি দুর্দান্ত স্বাদের ঘরোয়া উপকরণ দিয়ে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের সাথে বানাবো সুন্দর স্বাদের একটা ঘরোয়া উপকরণ দিয়ে ডিমের কারি। তো চলো পুরোটা তোমরা দেখতে থাকো। প্রতিবারের মতো এবারও আমি বলছি তোমরা কিন্তু একদম স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু তোমরা ভালোভাবে মিস করে যাবে। যেখানে যে জিনিসটা দেওয়া দরকার, যতটা দেওয়া দরকার আমি ততটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো তোমরা পুরোটা ভালোভাবে দেখো, তোমরা একটু স্কিপ করো না। তো প্রথমে আমি সব সবজিগুলো, ঘরেতে যে সবজিগুলো আমার ছিল সেই সবজিগুলো আমি এক এক করে কেটে নিচ্ছি। তো দেখো প্রথমে আমি গাজর কেটে নিলাম, এবার ঘরে আমার বিনস ছিল তো বিনসগুলো আমি কেটে নিচ্ছি। এভাবে এক এক করে সব সবজিগুলো আমি ভালো করে কেটে নেব। কেটে নেওয়ার পর সব সবজিগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। তো ঘরেতে তোমাদের যার যেরকম যা যা থাকবে সবজি, তোমরা সব রকম সবজি দিতে পারো। আমার কাছে এই সবজিগুলোই ছিল, তো সেজন্য আমি এই সবজিগুলোই দিচ্ছি। আর ধনেপাতাটা কাটছি আমি ডিমের কারির জন্য। তোমরা এছাড়া যদি ঘরেতে কারোর ক্যাপসিকাম থেকে থাকে, কারোর যদি ফুলকপি থেকে থাকে, তোমরা সেগুলোও দিতে পারো। সেগুলো দিলে আরও ভালো খেতে হবে। তো আমার যা যা ঘরে ছিল আমি সেগুলোই দিচ্ছি। তো চলো এক এক করে প্রথমে সব সবজিগুলো কেটে নিই। কেটে নেওয়ার পর ধুয়ে নেওয়ার পর আবার আসছি। তো সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার চলে এসেছি আমি চাল নিয়ে। তো এটা আমার ঘরেতে একটু ভালো বাসমতি চাল থাকে, তো আমি দাওয়াত বাসমতি চালটা ইউজ করি। তো দাওয়াত বাসমতি রোজানা রাইসটা আমি ইউজ করি, এটা আমার ঘরেতে থাকে। কখনো কিছু স্পেশাল খেতে ইচ্ছে করলে এটা দিয়ে আমি বানিয়ে নিই। তো আমি প্রথমে ওইটা ভালো করে ধুয়ে নিলাম চালটাকে। তারপর আমি যা যা জিনিসপত্রগুলো লাগছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। ভালোভাবে দেখে নাও কী কী জিনিস লাগছে। জাস্ট সামান্য কিছু উপকরণ দিয়ে এটা বানানো যায়, ঘরোয়া উপকরণ দিয়ে, তোমাদের বাইরে থেকে কিছুই কিনতে হবে না। আশা করি প্রত্যেকের ঘরেতেই এই উপকরণগুলো থাকে। আর তোমরা দেখে নাও কী কী উপকরণ আমি দিচ্ছি, পরে তোমাদের সঙ্গে আবার সবটাই শেয়ার করব। আর সবজিগুলোও সাথে রেখে দিলাম। তো চলো এবার আর বকবক না করে স্টার্ট করা যাক। তো প্রথমেই আমি একটা জায়গায় জল বসিয়ে দিলাম। জলটা বসিয়ে দিয়ে জলটা গরম করতে দেবো। সামান্য স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে জলটাকে আমি ফুটতে দেবো বা গরম হতে দেবো। আর সেই সময় আমি এদিকে কড়াটা বসিয়ে নিলাম, কারণ আমাকে সব সবজিগুলোকে ভাজতে হবে। সবজিগুলো অবশ্যই আমি, যেহেতু এটা ফ্রাইড রাইস হচ্ছে, অবশ্যই আমি সব সাদা তেলে ভাজবো। তো সবজিগুলো ভাজা স্টার্ট করে দিয়েছি। প্রথমে দেখো গাজরগুলো একটুখানি হালকা হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি, আর তার মধ্যে একটু সামান্য মতো নুন দিয়ে দিলাম। আর গাজরগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব খুব সুন্দরভাবে, যেরমভাবে গাজরগুলো ভাজলাম ঠিক সেরমভাবে বিনসগুলো ভেজে নেব। তো দেখো বিনসগুলোও দিয়ে দিয়েছি। বিনসগুলোও সুন্দর করে ভাজা হয়ে গেলে বিনসগুলোও তুলে নেব। এরপর কাজু কিশমিশগুলো আছে, কাজু কিশমিশগুলো ঠিক একইভাবে ভেজে নেব। আর পেঁয়াজটাও কিন্তু ঠিক একইভাবে ভেজে নেব। তো চলো এই ভাজাগুলো হয়ে গেলে আবার আমি ফিরছি। ইতিমধ্যে আমার জলটা গরম হয়ে গেছে। তো আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর দেখো সবজিগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, আর সাথে কাঁচা লঙ্কাও রেখে দিয়েছি।
আর এরপরে আমি ডিমের কারিটা স্টার্ট করে দেবো, তার কারণ ওদিকে ভাতটা সেদ্ধ হচ্ছে, ভাতটা সেদ্ধ হতে হতে আমার এদিকে ডিমের কারিটা হয়ে যাবে। তো ডিমগুলো আমি প্রথমে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, তারপরে আমি একটু একটু চিড়ে নিয়েছিলাম ডিমগুলোকে। এবার আমি একটু লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর দেখো আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি, যার মধ্যে কিছুই নেই, জাস্ট একটুখানি টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে আর পেঁয়াজ আছে, আর এগুলো দিয়ে আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা বানিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে ভালো করে নাড়ছি, আর এইদিকে আমার ভাতটাও হচ্ছে। তো এর মধ্যে আমি আদা আর রসুন বাটা সাথে একটুখানি দই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি এটাকে মিক্স করে নেব। একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে পরপর আমি এর মধ্যে সব কিছু দিতে থাকবো। তো আমি প্রথমে লাল লঙ্কা গুঁড়ো একটুখানি দিলাম, তারপরে জিরে গুঁড়ো দিলাম, তারপরে হলুদ দিলাম, তারপরে একটুখানি টমেটো সস দিলাম যাতে একটু থিকনেস আসে সেজন্য, আর সাথে একটুখানি লবণ দিলাম। তো এরপরে সামান্য একটুখানি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমরা ঘরোয়া বাঙালিরা যা করে থাকি তাই করলাম, একটুখানি চিনি দিলাম। তো এটা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর যখন দেখলাম হয়ে গেছে, তারপরে এর মধ্যে আর কিছু করার নেই, আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি, কারণ এর মধ্যে ডিমগুলো দেবো, তো জলটা দিয়ে দিয়েছি। তারপর আমি ধনে পাতাটা দিয়ে দিয়েছি। তো ওদিকে ওটা ফুটতে ফুটতে দেখলাম এদিকে ভাতটা হয়ে গেছে। ভাতটা কিন্তু খুব বেশি সেদ্ধ হবে না, সামান্য একটু একটু কাঁচা কাঁচা থাকবে, মানে 80% হবে, 20% বাকি থাকবে। তো ইতিমধ্যে এদিকে দেখলাম যে মানে একদম গ্রেভিটাও ফুটে গেছে, তো তার মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম। আর এদিকে আমার ভাতটা কমপ্লিটলি ঝাড়া হয়ে গেছে। ফ্যানটা ঝাড়িয়ে নেওয়ার পর তোমাদের দেখালাম একটু ওরকম ঝুরঝুরে হবে। তো এর মধ্যে পরিমাণ মতো আমি সব রকম সবজি দিয়ে দিলাম, আর পরিমাণ মতো একটু ঘি দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা দিলাম। আর তোমরা যদি মনে করো যে আরও একটু বেশি ঘি দেবে দিতে পারো, কিন্তু যে যেরকম খায় সে সেই হিসেবে দেবে। তো আমি এরপরে একটুখানি গরম মশলা দিলাম, গরম মশলা গুঁড়ো, একটু চিনি, একটু লবণ আর একটু গোলাপ জল, এই সব কিছু উপকরণ দিয়ে আমি ভালো করে এটাকে একটু মিক্সড করে নেব। তো এক একজন এক এক রকমভাবে খেতে ভালোবাসে, তো আমি দেখো যেভাবে করছি তোমরা সেভাবে করবে। অ্যাকচুয়ালি ভীষণ ভীষণ সুন্দর খেতে হয়। আর আমার অ্যাকচুয়ালি এটা হয়ে গেছে, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, কারণ ফ্রাইড রাইস করতে সেরকম সময় লাগে না, ওদিকে ফ্রাইড রাইসের সাথে সাথে ডিমের কারিটাও হচ্ছে। তো ডিমের কারিটাও এক্ষুনি আমার হয়ে যাবে, প্রায় প্রায় হয়েই গেছে। তো আমি একটুখানি গরম মশলা ছড়িয়ে জাস্ট নামিয়ে নেবো। আর এই ডিমের কারিটা দিয়ে এটা এত সুন্দর যায় যে কি বলবো রেসিপিটা, তোমরা ঠিক এইভাবে বানিয়ে করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে আশা করি। আর আমি এইভাবেই তোমাদের সঙ্গে ঘরোয়া উপকরণ বলো, যা কিছু বলো, যতটুকু আমার শেখা আছে আমি তোমাদের সঙ্গে এক এক করে সব রকম রেসিপি শেয়ার করব। তো দেখো ডিমের কারিটা হয়ে গেছে, তো ডিমের কারিটা আমি তুলে নিচ্ছি এবারে একটা সুন্দর বোলের মধ্যে, সার্ভিং বোলের মধ্যে। এটা তুলে নেওয়ার পর আমি তোমাদের কাছে ফ্রাইড রাইসটা নিয়ে এবার আসছি। দেখো কতটা ঝুরঝুরে হয়েছে। একদম এরকম ঝুরঝুরে হবে, তার সাথে তো ডিমের কারি আর আমি ফ্রাইড রাইসটা নিয়ে নিলাম, দেখতেই পেলে কীরকম হয়েছে, তোমরা পুরোটা দেখেছো তার জন্য থ্যাংক ইউ। তো আমি এবার মুখে পুরবো, মুখে পোড়ার পালা। তো মুখে তোলার পর তোমাদের রিভিউটা দিচ্ছি। সিরিয়াসলি দারুণ 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 হয়েছে। তো তোমাদের যদি পুরো রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন বন্ধুরা। তো আজকের মতো এই পর্যন্ত, একটা কমেন্টস করতে ভুলো না। টাটা, লাভ ইউ অল।